এটা কোনো কথা ভাই, হেরে গেলাম। আহা, শোনা গো আমার অনেক কষ্ট হচ্ছে ভাই। যদি কপালে না থাকে কি, হাত মারলেও আর হইব কি। আর থেকে লাভ নেই ভাই, যাবো কোলে ঘুমাইগা। আজকের ওয়ার্ল্ড কাপটা জেতার মূল কারণ হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তানের সব দোয়া। আজকে আমরা ওয়ার্ল্ড কাপটা জিতে পেরেছি আর বাংলাদেশ পাকিস্তানের প্রতিশোধটা নিতে পেরেছি। এন্ড ঈদ মুবারক। হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? এবার আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023-এ অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারুগুলো ইন্ডিয়ার বাঘের হাতে মূলা ধরিয়ে দিয়েছে। আর এই কারণে বাঙালিরা অনেক খুশি আর যে যার মতো ঈদ পালন করছে। বাঙালিদের জন্য ঈদের দিন, চাঁদ দেখা গিয়েছে। ইন্ডিয়ার দাদারা এখন ওয়ার্ল্ড কাপ হারিয়ে আমাদের পেছনে বেজেছে। অনেক দাদারা বলছে আমাদের নাকি শরম করা দরকার। আরে ভাই, আমাদের কেন শরম করতে হবে? আরে ভাই, শরম তো তোমাদের করা দরকার। নিজের ঘরের মাঠে এত চুরি করার পরেও তোমরা জিততে পারলে না, তাও আবার অস্ট্রেলিয়ার সাথে। যে অস্ট্রেলিয়ার বেশিরভাগ প্লেয়ার ইনজুরিতে ছিল, তারপরও তোমাদেরকে কুত্তা পিটান পিটাইছে। আমাদের এখানে মুরব্বীর একটা কথা অনেকবার বলে, কোনো কাজ করার আগে বেশি ফাল পারলে ওই কাজে কুফা লেগে যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ইন্ডিয়ার এত ফাল পারার কারণে ইন্ডিয়া আজকে হেরে গেল। আর এ কথাটা আমি বলছি না, এ কথাটা মহেন্দ্র সিং ধোনি বলেছে। मैं जो बोल रहा हूँ वो ध्यान से सुनो। आने वाले कप में इंडिया के चांसेस के बारे में मत बोलो। जिस चीज के बारे में इतना डिंडोरा पीटते हो, पता है ना क्या होता है? नजर लग सकती है। कनेक्शन समझ रहे हो ना? पर माही, पिछले साल हमारी टीम सेमीफाइनल्स में पहुंच गई थी। और लास्ट में এই ধোনির কথাটা কিন্তু অনেক আগে, কিন্তু বর্তমান সময়ে তার এই কথাটা পুরো ঘটে গেছে। তাদের এই উগ্রবাদী কাজের জন্য আজকে তাদের এই অবস্থা। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিন্তু মোদি যে অস্ট্রেলিয়াকে তাদের অকাত এখন যা বাড়ি যা। তবে খেলার মধ্যে তো এমন কথাবার্তা হতে থাকবেই। তো আজকের জন্য এতটুকুই, সবাইকে গুড বাই।